কিন্তু আমাদের ভেতরে নেই। শুধু নিজের আখের গোছাবে, কিভাবে টিকে থাকবে, অন্য মানুষ না খেয়ে মরুক, অসুবিধা নেই। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলছি, এবার শুনেন। মসজিদে নববীতে বিশ্ব নবী নামাজ আদায় করার পরে একজন এসে বলে, হুজুর আমি 3 দিনের না খাওয়া পিরাই, আপনি আমারে কিছু দেন। নবীজি বলেন, আমার কাছেও তেমন কিছু নেই। ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার এই মেহমানকে কেউ একটু নিয়ে যেতে পারবে? হযরতে তালহা বলেন, হুজুর আমার সাথে দেন। বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রী উম্মে সালাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, নবীজির মেহমান, খাবারের ব্যবস্থা করো। স্ত্রী স্বামীর কানে মুখ দিয়ে বলে, আপনি কি করলেন? যে খাবার আছে শুধু 2টা ছেলে মেয়ের হবে, আমাদেরই না খেয়ে থাকা লাগবে, আর আপনি এর মাঝখানে আবার আরেকজন মেহমান নিয়ে আসলেন। ঠিক আছে, রাসূলুল্লাহর মেহমান যেহেতু, রাখেন, সন্তান 2টাকে আমি ঘুম পাড়িয়ে দেই। আর যে খাবার আছে ওইটা মেহমানের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে মেহমান যখন বলবে আপনিও থালা নিয়ে আসেন, আমি থালা তোমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বাতি আছে লিভিয়ে দিও। থালাটা নিয়ে এমনি এমনি নাড়াচাড়া করবা, আর উনি বুঝবে না আমার সাথে খাচ্ছে। এভাবে খাওয়া শেষ হয়ে গেল। ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলেন। বিশ্ব নবী ওদেরকে দেখার পরে বলে, তালহা মেহমানের সাথে কি এমন আচরণ করেছো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। হযরতে তালহা বলেন, হুজুর আমার সন্তানের প্রয়োজন ছিল, আমার ছেলেটা মেয়েটার প্রয়োজন ছিল খাবারের। আমরা স্বামী স্ত্রী 2 জনে আজকে মেহমানের সম্মানে না খেয়েছিলাম। আল্লাহর নবী বলেন, তালহা তোমার এই আচরণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, সূরা হাশরের 9 নম্বর আয়াতটা তোমার নামে আল্লাহ নাযিল করে দিয়েছে। ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে কি পেলেন আপনি? শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, নিজের আখের গোছাবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না তা না, নিজের প্রয়োজন থাকার পর অন্যের অগ্র অধিকার দেওয়া লাগবে, তাহলে আল্লাহর দরবার আপনি কবুল হতে পারবেন। কথা বলেন না কেন? আজ পারিবারিক জীবনের দিকে তাকালে আমি যেটা বেশি দেখি, অনেক সন্তান এমন আছে সে চাই না যে তার মা বাবাকে আলাদা করে দেবে, না, কিন্তু বাধ্য হয় তার স্ত্রীর কারণে, আর ওই স্ত্রীকে মাঝে মাঝে ধোকা দেয় স্ত্রীর মা আর ওর বড় বোন। এরকম বউ জামালপুরে নেই? কুষ্টিয়ারের সাবেক চেয়ারম্যান আমার দাদার আগে যিনি ছিলেন, এই লোকটা গেছে খুলনায় কাজকর্ম করার পর আর বাড়ি আসতে গাড়ি পায়নি। ছেলের বাড়িতে কলিং বেল টিপ দিয়েছে। হঠাৎ ছেলে বেরিয়ে বলে, বাবা রাত 12টায় তুমি? বলে গাড়ি পেলাম না, চলে আসলাম। স্ত্রীকে বলে, তাড়াতাড়ি করো, আমার বাবা এসেছে, রান্না করে খাওয়াও। স্ত্রী বলছে, না আমি পারলাম না, কারণ আমি সে সিরিয়াল গুলো দেখতে দেখতে ক্লান্ত। এই যে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড, সব সিরিয়াল দেখতে দেখতে আমি ক্লান্ত, আমি পারবো না, তোমার বাবা তুমি রান্না করে খাও। স্বামী চিন্তা করছে, এখন যদি মারধর করি তাহলে ছাতা আবার সকালে চলে যাবে, আবার আমার আব্বাও চিনে ফেলবে, কি করি? আস্তে করে বাবার রুমে গিয়ে বলছে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ এত রাতে খেয়ে যায়? বলেন। লজ্জার খাতিরে বলছে, অসুবিধা নেই, আমার পেট ভরা আছে, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। ওদিকে ওর ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না। ছেলেটা বুঝতে পেরেছে আমার বাবা না খেয়ে আছে, কিন্তু কি করি, বউ তো কথা শোনে না, ডিজিটাল বউ। হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। ডাক দিয়ে বলে, দোলা ভাই চলে আসলাম, গাড়ি পাইনি তাই। বলে, আসো, তোমারে দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি ওঠো, রান্না করো। বলে, না পারবো না। পারবা না তোমার ভাই? এবার উঠেছে। রান্না বাড়া করার পরে ছেলেটা ডাক দিচ্ছে, আব্বা তাড়াতাড়ি ওঠেন, আপনার বৌমা রান্না করছে, খেয়ে নেন। বাবা কিন্তু জানে যে রান্না কার জন্য। কথা বলে না কেন? ঘরের ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে আস্তে করে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। সন্তান সামনে দাঁড়িয়ে বলছে, আব্বা তুমি চলে যাও মানে তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। না না, আমি হাঁসের খোরাকি দেই না। আমি হাঁসের মানে এটাকে হাঁসের খোরাকি দিলাম? আরে ভাই, শুধু এই চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার পুত্রবধূর কাছে আর ছেলের কাছে এরকমই। কথা বলা লাগবে।
কারা কারা এরকম হাত তোলেন তো? একজন, তাও তো একজন আছে। আমি যতটুকু খোঁজ খবর জানি, কারো যদি 5টা ছেলে থাকে, আমার মনে হয় ওই মুরব্বী শেষ বয়সে এসে না খেয়ে মরে যায়। বড় বেটার বউ বলে আমার না সেজোটা আছে, ও বলে মেজোটা, ও বলে নোয়াটা, ও বলে ছোটটা, ও মুরব্বী শেষে এক মুঠ ভাতও পায় না, না খেয়ে থাকে। এক কথা বলে, অথচ 5টা সন্তানকে মানুষ করতে গিয়ে লোকটা ভালো মতো কোনোদিন খেতেও পারেনি। এই জন্য পুত্রবধূ মেয়েরা এসেছে। আর শ্বশুর শাশুড়ি যদি একটু ভুল করে, স্বামীর কানে কানে তুলে দেয়, বলে তোমার মা ভালো না, বাবা ভালো না। এখানে যারা আমরা সন্তান আছি, কান খাড়া করে মেলাবেন। এই পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারবে না। যারাই ভালোবাসবে বুঝবেন ওর পেছনে স্বার্থ আছে। আমি নিজে পরীক্ষিত, আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, কিন্তু যতটুকু ভালোবাসে তার চাইতে খোঁটা দেয় বেশি। আমার বউ আমাকে ভালোবাসে, কিন্তু যতটুকু ভালোবাসে একটু যদি জিনিস কম হয় আমার 12টা বাজাবে। কিন্তু 2-3 মাস পরে আমার বাড়িতে আমি যাই, মায়ের জন্য যদি কিছু কিনে নিয়ে যায়, আগে আমারে গরম দেয়, কেন টাকা খরচ করলি। আর শ্বশুর শাশুড়ির বাড়িতে যদি যায়, আগে হাতের দিকে তাকায়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ পৃথিবীতে আমি যতগুলো রাষ্ট্রে ঘুরলাম, কোন জায়গায় আমি পাইনি যে নিঃস্বার্থ ভাবে মানুষ ভালোবাসা দেয়। যারাই ভালোবাসে ওর পেছনে স্বার্থ আছে। কিন্তু শুধু মা আর বাবা, এই 2 জনের ভালোবাসায় কোনো স্বার্থ আমি পাইনি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় মা আর বাবার নাম দিয়েছে, তত জায়গায় ব্যাখ্যা দিয়েছে। সূরা বাকারায়, সূরা বনী ইসরাইলে, সূরা আহকাফে, যত জায়গায় আমি পেয়েছি মা বাবার নাম, তত জায়গায় পেয়েছি ব্যাখ্যা। আল্লাহ কি পাগল হয়ে গেছে? এত ব্যাখ্যা দিচ্ছে কেন? কারণ আল্লাহ জানে যে আমার পরে সব চাইতে বেশি এই লোকটার পেছনে শ্রম দিয়েছে ওর মা আর বাবা। কথা বলেন না কেন? বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু কাঁদছিল। বললাম কি হয়েছে? বলে বিয়ে করার পরে আমার মায়ের সাথে বউর গন্ডগোল। বউ আমারে বলছে, দেখো তোমার মা ভালো না, আলাদা হয়ে যাও। স্ত্রীর চেহারা খুব সুন্দর ছিল, শেষ পর্যন্ত মায়ের সাথে আবার নতুন করে ঝগড়া তৈরি করে আলাদা হয়ে গেলাম। কয়েকদিন পর দেখি মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে মারামারি। আমি বাড়িতে আসলাম, বলে তোমার মাও ভালো না, বাবাও ভালো না, আমাকে নিয়ে যদি সংসার করতে চাও এদের থেকে আলাদা হয়ে আমার বাবার বাড়ি চলে যাওয়া লাগবে। শেষ পর্যন্ত ওদেরকে নিয়ে চলে গেলাম বাবার বাড়িতে। মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই, কথাবার্তাও বলি না। এই মাঝখানে শ্বশুর আর শাশুড়ি মিলে টাকা পয়সা দিয়ে আমার পাঠিয়ে দিল লন্ডনে। দীর্ঘ 5 বছর আমি লন্ডনে আছি। যত টাকা পয়সা উপায় হয় সব আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা পাঠিয়ে দেয়। মা বাবার খোঁজও নেয়নি, খবরও নেয়নি। কিন্তু হঠাৎ আমার প্লেগ রোগ দেখা দিল, সোয়াইসি রোগ, যেটা যার কাছে যায় তারই হয়। লন্ডন